আচ্ছা, আমি তো শুরুতেই অবাক হয়ে গেছিলাম যে 2,10,000 টাকা। না ভাই, আসলে অনেকে আছে যে দাম যদি চায়, দামের উপর ডিপেন্ড করে দাম বলে ভাই। সেটাই। তো এখন দুইটা একসাথে নিলে দাম রাখবেন 1,10,000। 1,10,000। জি ভাই। আসলে আমি অবাক হবো না, দর্শকরা অবাক হবে, আমি বুঝতেছি না। আজকে 2 দাঁতের বাচ্চা সহ গাভী দেবো ভাই, মিনি জার্সি, লাখের নিচেই। লাখের নিচেই দিবেন? জি ভাই, বকনা, শুধু একটা বকনার দামে ভাই আমি বাচ্চা সহ গাভী দেবো। আচ্ছা। এটা ভাই কোরিয়া জার্সি, কোরিয়া থেকে আগত। আচ্ছা, বাংলার জার্সি ভাই, মিনি জার্সি। মিনি জার্সি এটা? জি ভাই। আচ্ছা, গায়ের উপর গামছা দিয়ে রাখছেন কেন? ভাই এটা গরু আলা বইলা দিছে ভাই, মহিলা মানুষ যে গরু হয়তো কাছে গেলে পুরুষ মানুষ যাক যে যাক একটু নড়াচড়া করবে, গায়ের উপর গামছাটা দিয়ে যে দুধ দহন করবে, কিছুই বলবে না। আচ্ছা, যতক্ষণ নড়াচড়া করলে ওই যে গায়ে গামছা দিছে একদম শান্ত হয়ে আছে। গৃহস্থ বাড়ির গরু দেখা যাচ্ছে গায়ের উপর গামছা দিয়েছেন, অভ্যাস হয়ে গেছে। জি ভাই। ভাই এখন যদি কেউ গরু না কিনতে পারে, আর 7 দিন পরে আর কেউ গরু কিনতে পারবে না, যদিও কেন 1 মাসের খরচ বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা, দিন গেলে বাজার বাড়বে এখন? হ্যাঁ, অবশ্যই বাড়তেছে ভাই। এটা তো ভাই এই যে মাত্র হেলিকপ্টারে নামলো ভাই, ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? জি ভাই, জি। বিমানে করে নিয়ে আসলেন? হ্যাঁ, বিমানে করে নিয়ে আসলাম ভাই। এটা তো আসলে বিমানে আনলে অনেক দাম হয়ে যায়, তো এটা এখন আমার কাছে আছে যেহেতু আমার বাংলাদেশেই ভাই, আমি আমাদের এলাকায় থেকেই সংগ্রহ করছি, হয়তো জাতটা বাইরের হতে পারে। সিরাজগঞ্জ এলাকারই গরু এটা? জি ভাই। আচ্ছা, রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি ভাই। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার তো অনলাইন থেকে অফলাইনে বেচা বিক্রিটা বেশি দেখলাম। জি ভাই, অফলাইনে ভালো হয়। আচ্ছা, কি কি ধরনের গরু বছর আবার নতুন কালেকশন করছেন? আবার ভাই ভ্যারাইটিস আইটেম ভাই, সব ধরনের গরুই আছে ভাই। সব ধরনের গরু বছরই আছে? জি ভাই, জি। আপনার কাছে সবসময় কম বাজেটের মধ্যে গরু পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে। আজকে কেমন বাজেটে গরু আজকে দিবেন? 2 দাঁতের বাচ্চা সহ গাভী দেবো ভাই, মিনি জার্সি, লাখের নিচেই। লাখের নিচেই দিবেন? জি ভাই, বকনা, শুধু একটা বকনার দামে ভাই আমি বাচ্চা সহ গাভী দেবো। আচ্ছা, তার মানে একদম কম বাজেটে আজকে গরু জি, পাবেন? আবার খুব হাই কোয়ালিটির গরু আছে আমার কাছে ভাই। আচ্ছা, মানে ক্রেতাদের সাধ্য মাফিক যারা যেরকম গরু দরকার হ্যাঁ, সব সেরকম ধরনের গরুই আছে আমার নিতে কাছে। পারবে। জি, ক্রস ব্রাহ্মা আছে, শাহিওয়াল আছে, ফ্রিজিয়ান আছে, নেপালি গির, একটা ভালো একটা বাচ্চা সহ গাভী আছে ভাই, খুব আচ্ছা, ভালো মানের। মানে বিভিন্ন জাতমান কোয়ালিটি গরু জি ভাই, আজকে দেখাবেন? জি। আপনার পরিচয়, খামারের লোকেশনটা একটু আমার বলেন। নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসার্স রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশে আমার খামার। আজকের তারিখটা 24 জুলাই 2025 সাল। চলেন গরু দেখাই আমরা। জি ভাই, চল। আজকে ভিডিওর শুরুতেই বেশ সুন্দর বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? এটা ভাই কোরিয়া জার্সি, কোরিয়া থেকে আগত। আচ্ছা, বাংলার জার্সি ভাই, মিনি জার্সি। মিনি জার্সি এটা? জি ভাই। আচ্ছা, গরুটা বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2 দাঁত হয়েছে ভাই। 2 দাঁত? জি। প্রথম বাচ্চা? জি ভাই, প্রথম বাচ্চা দিছে। একদম সাদা ধবধবে একটা বাচ্চা হয়েছে? বাচ্চাটা ভাই খুব ভালো মানের একটা বাচ্চা হয়েছে ভাই। ষাঁড় বাচ্চা এটা? জি, ষাঁড় বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ, একদম মায়াবী একটা বাচ্চা হয়েছে। জি। বাচ্চাটার বয়স কতদিন? আমার তো আসলে সংগ্রহ করছি ভাই, ভালো লাগছে গাভীটা, আমি নিয়ে আসছি। কয়দিন হবে, 6-7 দিন হবে। 6-7 দিন? জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়সী 6 থেকে 7 দিন হবে। বাচ্চার বয়স 6-7 দিন? আচ্ছা। গাভী এখনো মল ভাঙতেছে ভাই, আচ্ছা, এখনো ক্লিয়ার হয় নাই। এখনো ক্লিয়ার হয় নাই? না আচ্ছা, গরুটা সকাল বিকাল মিলে বাচ্চাকে খাওয়ানোর পর কয় কেজি দুধ ভাই, পাচ্ছেন? আমি কালকে নিয়ে আসছি, আমি এখন পর্যন্ত দুধ দহন করি নাই ভাই, এখন কালকে দুধ দহন বিকালে করেন নিয়ে নাই? আসছি। না। আচ্ছা, যে গায়ের উপর গামছা দিয়ে রাখছেন কেন? ভাই এটা গরু আলা বইলা দিছে ভাই, মহিলা মানুষ যে গরু হয়তো কাছে গেলে পুরুষ মানুষ যাক যে যাক একটু নড়াচড়া করবে, গায়ের উপর গামছাটা দিয়ে যে দুধ দহন করবে, কিছুই বলবে না। আচ্ছা, যতক্ষণ নড়াচড়া করলে ওই যে গায়ে গামছা দিছে একদম শান্ত হয়ে আছে। গৃহস্থ বাড়ির গরু দেখা যাচ্ছে গায়ের উপর গামছা দিয়েছেন, অভ্যাস হয়ে গেছে। জি এটা? ভাই। আচ্ছা, এখন এই অবস্থায় যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায়, আপাতত কেমন দুধের বুঝ করে নিয়ে আসছেন এটা? এটা ভাই আসলে আমাদের আইডিয়া যে 4টা বাট ক্লিয়ার আছে, যেহেতু এখনো দুধ আর আসে নাই ভাই, তো আমি এই এর উপরে যে 5+ আইডিয়া করছি, 5-এর নিচে তো হবে না, ছাগলেরই তো 3 কেজি 4 কেজি দুধ হয় ভাই। আচ্ছা, মানে 5-এর উপরে? হ্যাঁ, এখন ওই 12 লিটার গ্যারান্টি দিলাম, আইসা মনে করেন 2 লিটার পাইলে আর 10 লিটার পকেটেই থাকলো, গরুর প্যাকেটে মানে ভিতরেই থাকলো, তো ওই গ্যারান্টি দরকার নাই ভাই, আমার দুধ নাই, গাভী বাচ্চা দেখা যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? এটা এখন আপনি বলেন কয় টাকা রাখা যায়। আচ্ছা, আপনি তো শুরুতে লাখের নিচের কথা বলছেন। হ্যাঁ, আমি তো লাখের নিচে? হ্যাঁ। কত দিবেন? লাখের নিচে কয় টাকা দিবেন? আপনি সারা সব জায়গায় ভিডিও করেন, সব মার্কেটিং এর খবর আপনার কাছে আছে, আপনি বলেন যে কয় টাকা, এটা লাখের নিচের গরু না উপরের গরু, কিনতে পড়তাই হয়েছে। লাখের উপরে অবশ্যই, কিন্তু আপনি যদি লাখের নিচে দিতে চাইছেন, আমি তো দাম সেটাই বলে ভাই, সাহস আমি কিনছি ভাই, আমি লাভ সীমিত লাভ করবো ভাই, 92,000 টাকা দাম নেবো ভাই, কোনো দরদাম চলবে না। জি ভাই। আচ্ছা, তো গরু দেখা মাত্র বিক্রি হয়ে যাবে? জি ভাই, এটা আসলে খুবই সাশ্রয় রেট ভাই। সেটাই, এই দামে এই গরু পাওয়া সম্ভব না, একটা বকনা কিনলে এর চেয়ে বেশি লাগবে। আচ্ছা, তো যাই হোক রুবেল ভাই, এটা ভিডিওর 1 নাম্বার। পরবর্তী এই পাশে 2য় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, এটা একটা ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি।
এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা শাহিওয়ালের একটা ষাঁড় গরু। আসলে ওই যে কথায় আছে যে দুধের স্বাদ গোলে মেটানোর জন্য অনেকের স্বাদ আছে যে ব্রাহ্মা বা ভালো মানের একটা গরু পালবে, তো আর্থিক সংকটের কারণে পালতে পারে না, তাদের জন্য এই গরুটা আর কি। আচ্ছা, মানে অল্প অল্প বাজেটের মধ্যে ভালো মানের, দেখেন যে ওর নাভি, গলার কম্বল, তো এইগুলা একটু জিঙ্ক করলে পারে, এটা তো আসলে ওই পারের গরু, তো লিভার টনিক জিঙ্ক এগুলা করলে পারে মানে অনেকটাই সুন্দর লাগবে। অনেক। বয়স কেমন এটা এখন? হ্যাঁ, বয়স সম্ভবত 2 দাঁত হয়েছে, আমি আসলে দাঁতটা দেখা হয় নাই। 2 দাঁত হয়েছে। জি। এখন নিলে কত টাকা রাখবেন? এখন এটার সাথে আর একটা আছে গিরের ষাঁড় বাচ্চা, এই দুইটা জোড়া দেবো আর কি। আচ্ছা, এর সাথে আর একটা বাচ্চা আছে, দুইটা করে জোড়া রাখবেন। জি। পাশে যেটা নিয়ে আসছেন কালো রঙের, এটার সাথে আগেরটা জোড়া না? জি ভাই। এটা কি গির না? এটা গির গরু ভাই। গির জাতের একটা গরু, কালো রঙের গরু। জি ভাই, এটা আসলে চকলেট কালার আর কি। চকলেট কালার। আচ্ছা, চামড়াটা লুজ আছে তো নাকি? হ্যাঁ, চামড়াটা মানে সব দিকে, আমি তো বললাম যে দুধের স্বাদ গোলে মেটানোর জন্য গিরের প্রত্যেকটা সিমটমই এর মধ্যে আছে, কিন্তু দামে কম। আবার হয় কি ভাই, দামে কম দিলে কিন্তু মানুষের একটা মনে একটা কৌতূহল জাগে, এত কম দামে দিল কেন, গরুটার সমস্যা আছে কিনা। 100% সুস্থ সবল আমি ভাই। হ্যাঁ, আমি আসলে এইগুলা যেহেতু অফলাইনে গরু বিক্রি করি, একজন আসে অর্ডার দেয়, তো তার ফাঁকে ফাঁকে আমি ভালো যেইটা 10টার ফাঁকে একটা, সেটাই আমি আমার কাস্টমারদের মানে আমার নিজের বিক্রির জন্য রাইখা দিই ভাই। সেটাই। তো এই গরুটা এবং আরেকটা দুইটা যদি একসাথে কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নেওয়ার আগ্রহ প্রকাশ করে, দাম কেমন রাখবেন ভাই? দাম 2,10,000। 2,10,000? কেউ যদি নেয় ভাই, অনলি 1,10,000 টাকা দাম, কোনো দরদামের কোনো সুযোগ থাকবে না ভাই। আচ্ছা, আমি তো শুরুতেই অবাক হয়ে গেছিলাম যে 2,10,000 টাকা। না ভাই, আসলে অনেকে আছে যে দাম যদি চায়, দামের উপর ডিপেন্ড করে দাম বলে ভাই। সেটাই। তো এখন দুইটা একসাথে নিলে দাম রাখবেন 1,10,000। 1,10,000? জি ভাই। আসলে আমি অবাক হবো না, দর্শকরা অবাক হবে, আমি বুঝতেছি না আজকে। আর একটা কথা ভাই, ওই দামের দিক দিয়ে অবাক হওয়ার কিছু নাই, সরজমিনে এসে দেখবেন, ক্যামেরার সাথে বাস্তবে একটু কম বেশি হবে, সেটা আপনাদের করে নিতে হবে ভাই। সেটাই, একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। জি। আচ্ছা, এটা ভিডিওর আজকে ভিডিও সিরিয়াল 3 নম্বরে গরু ছিল, এটা উঠায় দেন। 4 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন রুবেল ভাই, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা ফ্রিজিয়ানের আর শাহিওয়ালের কি কি পার্সেন্টেজ আছে, এটা আমার দর্শক ভাইরা যারা জাতমান চেনে তারাই বিচার করে নেবে। আমার কাছে এক গরু হিসাবে আছে আপনাদের, আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে, আমি কালেকশন করছি। এখন কেউ যদি না নেয় ভাই, আসলে নিজের সন্তান নিজের কাছে ভালোই হয়। তো আপনারা যারা নেবেন, যদি আগ্রহ প্রকাশ করেন, আপনারা এটার জাতমান বিচার করে আপনারা নিতে পারবেন। এখন বয়স কেমন গরুটা আছে? এটা অল্প বয়স ভাই, এখন দাঁতে নাই? না, দাঁতা দেরি আছে ভাই অনেক। আচ্ছা, ফ্রেম আকারে আছে, খাদ্যখানা দিয়ে মোটা তাজাকরণ করতে হবে। জি ভাই, এটা খুবই সুন্দর একটা গরু ভাই। আচ্ছা, এটা নিলে কত টাকা রাখবেন? এটার সাথে আর একটা আছে সেম, এই দুইটা জোড়াই দেবো ভাই। 5 নাম্বার সিরিয়ালে যেটা আনছেন আগেরটার মতো, কিন্তু এটা লাল রঙের। জি। এটা সম্পর্কে বলেন। এটাও আর কি ফ্রিজিয়ানের সাথে হয়তো শাহিওয়াল বা অন্য কিছু ক্রস আছে, মূলত ক্রস টাইপের গরু এগুলো। ক্রস গরুগুলো আসলে ভাই গ্রোথ সব দিকেই ভালো হয়, হাইটেও ভালো হয়, সব দিকেই ভালো হয়। আচ্ছা, ওদের রোগ বালাই কম, খাবার দাবারও ভালো, খানা দানাও ভালো। জি ভাই, সুস্থ সবল 100%। এইগুলা ভাই কৃমির ওষুধ, লিভার টনিক এগুলো করা হয়েছে এই সারগুলার ভাই। 4-5 জোড়া নিলে কত রাখবেন? এই জোড়া নিলে পারে ভাই 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আচ্ছা ভাই, এখন যদি কেউ গরু না কিনতে পারে, আর 7 দিন পরে আর কেউ গরু কিনতে পারবে না, যদিও কেন 1 মাসের খরচ বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা, দিন গেলে বাজার বাড়বে এখন? হ্যাঁ, অবশ্যই বাড়তেছে ভাই। আচ্ছা, আসলে কসাই গরু যে পর্যন্ত না কেনে মানুষ, তো সেই পর্যন্ত বাজারটা একটু নিম থাকে। যেমন আমাদেরই দোকানে এতদিন বন্ধ ছিল, আমাদের আবার এই যে আগামী শুক্রবার থেকে শুরু হবে, তো এরকম সব জায়গাতেই শুরু হচ্ছে। মাংসের চাহিদা যত বাড়বে গরুর দাম তত বাড়বে ভাই। সেটাই। এটা সিরিয়ালে 5 নাম্বার ছিল। 6 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন সাদা কালো রঙের, এটা সম্পর্কে একটু বলেন। এটাও ফ্রিজিয়ানের ভাই, এটাও ফ্রিজিয়ানের, এটার হাইটটা অনেক ভালো। আসলে আমার যে গরুগুলা দিলাম ভাই, আমি যে দামটা বললাম, কেউ যদি আমাকে বলে যে আমার মানে এত সাশ্রয়ী গরুগুলা কেনা আছে, কেউ যদি আমাকে মাংসের দরে যে লাইভ ওয়েটে গরু বিক্রি হয় যে দামে, আমার এই ফ্রেম গরুগুলা যদি সেই দামে নিতে চাই, আমি সেটাও দিতে পারবো। আচ্ছা, লাইভ ওয়েটেও দিতে পারবো? হ্যাঁ, এগুলা লাইভ ওয়েটেও দিতে পারবো, আমার সেরকম পর্দায় কেনা আছে ভাই। আচ্ছা, মানে কেনা খুবই পর্দায়? জি ভাই, এগুলা কিরমির ডোজ, লিভার টনিক সব কমপ্লিট, জাস্ট এখন শুধু আপনারা ওদের খাবার দিবেন ভরপুর, রেডি হয়ে যাবে। খানা দানা দিলে মোটা তাজা হবে। এখন ফ্রেম আকারে আছে? জি ভাই। আচ্ছা, এখন এই অবস্থায় যদি এই 6 নাম্বার গরুটা নেয়, কেমন টাকা রাখবেন? এটার দাম পড়বে 82,000 টাকা ভাই। 82,000 টাকা? জি, এটার হাইটে আছে 49 ইঞ্চি ভাই। আচ্ছা, 49 ইঞ্চি হাইট। হ্যাঁ, এটা আপনারা যারা নেবেন ভিডিও কলতে হাইটটাও মাইপে নিতে পারেন, হয়তো ক্যামেরাতে ভাবতেছেন আপনারা যে 62, আসলে তা না, এটার হাইটটাও ভালো, সব দিকে পারফেক্ট।
সব ঠিকঠাক আছে। হ্যাঁ এগুলা ভাই 3 মাস 4 মাস প্রজেক্টের জন্য হবে, আবার 1 বছর করলেও হবে। এটার 2 দাঁত বয়স ভাই। 2 দাঁত বয়স। জি রুবেল ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, সাদা এবং লালের একটু পাকড়া প্রিন্ট আছে, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এগুলা তো ভাই বর্তমান বাংলাদেশের আর কি জাত বংশের গরু ভাই। তো এইগুলার জন্য মানুষ তো আসলে খুব পাগল হয়ে আছে। সেটাই। তো এইগুলার খুব চাহিদা ভাই। এগুলা দেখি যে ভিডিও ছাড়লেই আপনার 40 ইঞ্চি হাইট না, এইগুলা দেখা যায় 1,30,000 40 1.5 লাখ বিক্রি হচ্ছে। তো এগুলা যারা কেনে তারা আসলেই বোকা ভাই। সেটাই। গরু যে যত দামে কিন্তু সর্বশেষ ভাই মাংসের দরে যাইতেই হবে। তো গরু কিনতে হলে এই দিকটা আগে বিবেচনা করতে হবে যে ওর ফ্রেমটা কিরকম আছে আর ও কত টাকা ওয়েট মানে গ্রহণ করতে পারবে। আচ্ছা, মানে ভবিষ্যৎ চিন্তা করতে জি হবে। জি। তো এটা ভাই আমি ওই ফ্রেম আকারেই কিনছি, এটার যেই জাত মান বা যেই কোয়ালিটি সেই হিসাবে বিক্রি করলে করতে পারবো, অনেক টাকা লাভ হবে, করবো না ভাই। দাঁত কি পড়ছে এখন? হ্যাঁ এটার সম্ভবত 2টা দাঁত পড়ছে ভাই। 2টা দাঁত হ্যাঁ পড়ছে। এটা এখন হাইট খানা দানা অনেক দিলে লম্বা। মোটা জি তাজা ভাই হবে। এটা আমার এখানে 7 দিন যাবত আছে ভাই, কৃমির ওষুধ করা আছে, আমার ভালো পরিবর্তন আসছে ভাই। এটা নিলে কত টাকা রাখবেন? এটা নিলে পারে 92,000 টাকা দাম পড়বে ভাই। 92,000 টাকা দাম জি ভাই পড়বে। হাইটে দেখেন কতটুকু হাইট। হ্যাঁ সেটাই, 92,000 টাকা সব দাম। দিক দিয়ে পারফেক্ট ভাই। দেখেন ওর গলা কম্বল, নাভিটা, এক হাত দেখেন, মানে এগুলো আসলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে হয়তো ছোট মনে হয়, এইটাই ভালো একটা এগ্রোতে যাক। দেখেন এটা কত টাকা বিক্রি হয় আর এটার দেখেন কত সুন্দর সুন্দর নাম বের হয়। সেটাই, সবকিছু হিসাব করে যারা খামার করবে গরুগুলো দেখে শুনে নিতে কিনতে পারে। লাভ না করলে ভাই বিক্রি করতে লাভ করতে পারবে না ভাই। কিনতে লাভ হবে, তাইলে পরে আপনার জাতমান যদি সঠিক থাকে আপনারা 3 মাস পরেও লাভ করতে পারবেন, আর যদি সেটা না হয় ভাই আপনারা 3 বছরেও লাভ করতে পারবেন না। সেটাই। তো এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 8 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন ভাই, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা তো ভাই আসলে অরিজিনালি মানুষ চ্যালেঞ্জ দিয়া হলেও এটা ব্রাহ্মা বলে বিক্রি করে। তো আমার কাছে সেটা না, জাতমান সবাই জানে চেনে, এখানে লুকোচুরি কিছু নাই। অনলাইনে সারা বিশ্বের মানুষ দেখতেছে, তারা সঠিক জাতমান নির্ণয় করে সেটা আমার কাছ থেকে গরুটা নিতে পারে। আচ্ছা, গরুটা বয়স কেমন আছে এখন? গরুটার বয়স সম্ভবত 1 বছর হয়েছে কি হয় নাই। আচ্ছা, 1 বছর এখনো হয় না এটার হাইটেও ভালো, আমি তো বললাম লাইভ ওয়েট করে নিতে চাইলেও আমি দিতে পারবো। আবার দেখেন ওর পাগুলা আর ফ্রেমটা দেখেন খুবই ভালো মানের একটা গরু এটা ভাই। মাথাটা দেখেন একদম ছোট, মানে সবাই যে ব্রাহ্মার কোয়ালিটি গরুগুলার মধ্যে বলে, তো এর মধ্যে আছে মোটামুটি ভাই। যে একবারে খুব ভালোও নাই, আবার যে নাই তাও না ভাই। সেটাই, মানে আছে কিছু না কিছু আছে। হ্যাঁ আছে, অনেকটাই আছে ভাই। ওর চোটটা দেখেন, গল কম্বল, মাথার কেটে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, যারা খামার করতে চায় এই ধরনের গরুতে খামার করা যায়? হ্যাঁ ভাই এগুলা মানুষ 1.5 লাখ টাকা দিয়ে কিনে খামার করতেছে, সেম ভাই এগুলাই। আচ্ছা, এটা নিলে কত টাকা রাখবেন? এটা নিলে ভাই কোনো দরদাম হবে না, 95,000 টাকা দাম। 95, অনলি 95 ভাই এটা আমি বললাম তো লাইভ ওয়েট করে নিতে পারবেন। লাইভ ওয়েটও নেওয়া যাবে? হ্যাঁ মাংসের দরের হিসাবে লাইভ করে দিব ভাই। আচ্ছা, পাশে 9 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, এটা তো অনেক বড় সাইজের গরু দেখছি। এটা ভাই একদম বিগ বডির একটা গরু ভাই। নাভি কম্বল তো বেশ ভালো। মানে কি আর বলবো ভাই, এইটা আসলে হয়তো অনেক প্রশংসনীয় একটা গরু ভাই। তো প্রশংসা করার দরকার নাই, আপনার জিনিস যেটা ভালো সেটা সবাই চেনে ভাই। তো এখানে চাপা মারলেই যে গরুটা ভালো হয়ে যাবে সেটা না ভাই, ওর মধ্যে আল্লাহ তাআলা যেটা দিছে সেটা আপনারা দেখে কিনেন। সেটাই। এটার হাইটটা আর এটা দেখেন কতটুকু চওড়া ভাই, যে এটার যখন মাংসটা লাগবে দেখেন যে মানে একটা দানব আকার ভাই। আসলে আইকনিক গরু তৈরি করার জন্য এরকম গরুই সিলেক্ট করা দরকার। এটা দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে সম্ভবত হয় নাই, মানে বড় গরু তো ভাই, এটা দাঁত ধরে দেখতেও সমস্যা। তো এর সিমটম দেখে মনে হয় না যে দাঁত হয়েছে ভাই। এখনো দাঁতে নাই? না মনে হয় যে আরো দেরি হবে ভাই। খানা দানা সব ভালো আছে? খানা দানা সব ভালো আছে ভাই, এটাকে আমি কিরমিট ডোজ করি নাই ভাই। আচ্ছা, কিলোমিটার করা নাই? না এটা আমার আসলে ব্যক্তিগত আমার যে নিয়াত, এটা ভিডিওতে দেখাইলাম, মানে আমার একটু আগ্রহ জানার জন্য যে আসলে কিরকম এটার রেসপন্স আসে। তো বিক্রি না হলে এবারে এটা ভাই আমি নিজে রেখে দেবো। খামারে রাখবেন? জি ভাই, আমার খুব শখ এই গরুটার প্রতি, অনেক গরু দেখছি তো এটার প্রতি আমার খুব একটা শখ হয়েছে ভাই। এটা নিলে কত টাকা রাখবেন? এটা নিলে তো ভাই 2 এর উপরে দাম ভাই, আসলে তা না। এটা নিলে আমি 1,85,000 টাকা দাম নেবো ভাই। 1,85,000? জি ভাই, এটা সরজমিনে না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে এটার মধ্যে কি আছে। সরজমিনে দেখলে বেশি ভালো লাগবে। জি ভাই। 10 নম্বর সিরিয়াল একটা গাভী বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন, গাভীটা সম্পর্কে একটু বলেন। এটা তো ভাই এই যে মাত্র হেলিকপ্টারে নামলো ভাই, ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? জি ভাই জি। বিমানে করে নিয়ে আসলেন? হ্যাঁ বিমানে করে নিয়ে আসলাম ভাই। এটা তো আসলে বিমানে আনলে অনেক দাম হয়ে যায়। তো এটা এখন আমার কাছে আছে যেহেতু, আমার বাংলাদেশেই ভাই, আমি
আমাদের এলাকায় থেকেই সংগ্রহ করছি, হয়তো জাতটা বাইরের হতে পারে। সিরাজগঞ্জ এলাকারই গরু এটা? জি ভাই। আচ্ছা, গরুটা দাঁতে কয়টা হয়েছে? সিরাজগঞ্জ রাষ্ট্রের গরু ভাই। রাষ্ট্রের গরু? জি ভাই। দাঁত কয়টা গরু? এটার ভাই 2 দাঁত ছিল, 4 দাঁত ভাঙছে। 4 দাঁত হচ্ছে? জি ভাই। বাচ্চাটা তো একদম মার মতোই জাত পাইছে ভাই। আসলে এই গির জাতটার জন্য যে মানুষ কতটা মানে পাগল, সেটা অন্যান্য ভিডিও দেখলে বোঝা যায়, বা তার দর্শকদের চাহিদা দেখলেই বোঝা যায়। তো এই গরুটা আমার কাছে ভালো লাগছে, গির হিসাবে না, আমাদের সিরাজগঞ্জ রাষ্ট্রের গরু হিসাবেই আমি এটার দাম নির্ধারণ করব, সেই হিসাবে আপনারা নিতে পারবেন। সার বাচ্চাটার বয়স কতদিন? এটা ভাই গাভীটা প্রেগনেন্ট আছে 2 মাস। আর বাচ্চাটার বয়স আসলে আমার তো নিজের না, গরুওয়ালারা সবসময় কম বেশি বলে, তো এটা আমার কালেকশন করা যেভাবে বলছে সেইভাবেই। ওনারা বলছে যে 4.5 মাস থেকে 5 মাস বাচ্চাটার বয়স, আর আপনার 2 মাস প্লাস হয়েছে আর কি সিমেন্ট দেওয়া। জি। তো গাভীটার সিমটম আপনি দেখেন যে হয়তো বোঝা যায় যে হ্যাঁ রাখছে, মানে সিমেন্ট রাখার পরে গরু কিন্তু অটোমেটিকলি সৌন্দর্য বৃদ্ধি পাইতে শুরু করে ভাই। দুধ কি পাওয়া যাবে এটাকে? আমি ভাই আজকে নিয়ে আসছি, এই মাত্র নিয়ে আসছি ভাই। না না না, এটার দুধ আশা করা ঠিক না ভাই, কারণ বাচ্চাটাও বড় হয়েছে, ওর পেটেও বাচ্চা হয়েছে, এখন এটার থেকে দুধ আশা করা ভাই একদম বোকামি। এটার ভাই আসলে এই আমার বলবো আর কি ভাই, আপনারা দেখেন যে গরুটার কোয়ালিটি, আর মাথা কান একটা ষাঁড় গরুর মতো চোট, মানে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুব সুন্দর। একটা গিরের মধ্যে যা দরকার তার চাইতে 1% কম নাই এর মধ্যে। আচ্ছা, এটা নিলে কত টাকা রাখবেন? এটা ভাই দাম তো অনেক চাওয়া যায়, এটা নিলে পরে 1,32,000 টাকা দাম রাখবো ভাই, কোনো দরদামের সুযোগ থাকবে না। 1,32,000? জি ভাই, সামান্য লাভ গরু বিক্রি করবো ভাই। আমি এই যে 10টা গরু বিক্রি করলে 2,000 করে 20,000, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে 20,000 হলে অনেক। তারপরেও তো আপনার দাম চাইছেন, আমার মনে হয় দাম দর করার জায়গা ভাই, আমার একটা গরুতেও দরদামের কোনো সুযোগ নাই, বা কেউ করবেও না ভাই। আসলে ওই যে এই ফলটা অনেক মিষ্টি, যে খায় সে জানে, যে না খায় সে জানে না। সেটাই। রুবেল ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01710277771। আর একটা কথা ভাই, যারা এই হোম ডেলিভারি চান, ক্যাশ অন ডেলিভারি চান, এটা আসলে সম্ভব না। আমার কাছ থেকে যদি গরু নিতে চান, আপনারা সরজমিনে আসবেন, দেখবেন, পেমেন্ট করে নিতে হবে। আর যদি না আসতে পারেন, সেই ক্ষেত্রে বিশ্বাসের উপরে ব্যবসা ভাই, একদিনের ব্যবসা না, তো বিশ্বাসের উপরে আপনারা ভিডিও কল দিতে পারেন, ফিতা দিয়ে মাপতে পারেন, আপনাদের যেভাবে যাচাই বাছাই করা দরকার কইরা আমাকে আমার বিজনেস অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করে দিবেন, আমি গরু নিজ দায়িত্বে পৌঁছায় দেব। সেটাই তো। ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।